হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বেগুন ভাজির রেসিপি দেখাবো একটু ভিন্ন রকম ভাবে। আমরা তো সবাই জানি বেগুন ভাজি কিভাবে করে, বাট আমি আরও কিছু জিনিস অ্যাড করে একটু ভিন্নভাবে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি বেগুনগুলোকে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আমি সবুজ বেগুন নিয়েছি, আপনারা বেগুনিটাও নিতে পারেন। তো এরপরে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিলাম গুঁড়ো মরিচ গুঁড়ো আর কি, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে লবণ পরিমাণ মতো, এবং আমি যেটা দিই সবসময় স্বাদে ম্যাজিক, ওটা দিলাম। ওটা দিলে একটা এক্সট্রা স্বাদ আসে। তো তারপরে দিলাম কর্নফ্লাওয়ার দিলে একটু মুচমুচে হয়, তাই এটাও দিলাম। এবং তারপরে দিলাম গোলমরিচের গুঁড়াটাও অনেক মজাদার করে। তারপরে যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে ময়দা। এটা কিন্তু অনেকেই করে না, বাট আমি করলাম। এটাই কিন্তু এই ভাজিটার একটা ডিফারেন্স। তো তারপরে একটু একটু করে পানি মিশিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিলাম। মিক্স করার পর এরকম একটা টেক্সচার এসেছে, একদম পুরোপুরি মেখে গেছে। তারপরে আমি একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য তেলটা ঢেলে প্রথমে আমি যেটা করলাম, তেল দিয়ে তারপরে চারদিকে ছড়িয়ে দিলাম, এবং তারপরে যেটা করলাম প্যানটাকে হাতে নিয়ে একটু ঘুরিয়ে দিলাম যাতে সব দিকে তেলটা লেগে যায়, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। তারপরে একে একে করে যে মাখিয়ে রেখেছিলাম যে মশলাগুলো, ওইগুলোর বেগুনগুলো আমি এখানে দিয়ে দিলাম। একটা একটা করে এখানে ছেড়ে দিলাম, একটা দিলাম এবং পরে আর একটা দিলাম। যেহেতু এগুলোর সাইজ অনেক বড় বড়, তাই তিনটার বেশি ধরলো না, আমি তিনটাই দিলাম। তো আপনাদের প্যান যদি বড় হয় আপনারা সবগুলো একসাথে দিতে পারেন। আর এখানে আমি দুই পিস রান্না করব, যার কারণে বেশি একটা করব না। তো এক পাশ লাল হয়ে গেলে আমি এটাকে উল্টে দিলাম। উল্টে অপর পিসটাও যাতে লাল হয়ে যায়, ঠিকমতো ভাজা হয়ে যায়, সেই জন্য ওয়েট করতে থাকলাম। তারপরে এরপরে হচ্ছে দেখি কতক্ষণ লাগে। তো এই যে এরকম একটা কালার এসেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটু উল্টে পাল্টে দেখবো যে আমার ভাজা কীরকম হলো। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু এই আটাটা দেওয়ার জন্য একটা মুচমুচে এবং ক্রাঞ্চি একটা ভাইব এসেছে। হ্যাঁ, তো এটা আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন আস্তে আস্তে করে উঠিয়ে সার্ভ করে নেব। তো এটাই ছিল আজকে আমার শর্টকাট রেসিপি বেগুনের। একটু ডিফারেন্টভাবে চেষ্টা করবেন আপনারা, দেখবেন কেমন লাগে খেতে। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।